হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটাতে তোমাদের অনেক অনেক বেশি স্বাগতম এবং মাম্মিস ব্লগ থেকে তোমাদের অনেক অনেক বেশি স্বাগতম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তিনটা ঈদ মুবারক। সো তোমরা কে কে ঈদে কোথায় ঘুরতে গিয়েছো, কী কী করেছো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দিবে। আর অবশ্যই আরেকটা ব্যাপারে তোমাদের বলে নিই, সেটা হচ্ছে আমি প্রথম ঈদেও কোনো ব্লগ ছাড়তে পারিনি, দ্বিতীয় ঈদেও কোনো ব্লগ ছাড়তে পারিনি, মানে ঈদ ব্লগ আর কি। আর সেই জন্য আমি তোমাদের জন্য তৃতীয় ঈদে একটা ভ্লগ নিয়ে আসলাম। সো এই ভ্লগটা যারা দেখবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে প্রথম ঈদ এবং দ্বিতীয় ঈদে আমরা কী করছি। যদিও আমরা দেখাতে পারিনি, বাট কী করছি এটা তোমাদেরকে বলবো। সবার প্রথমেই হচ্ছে আমরা প্রথম ঈদে আমরা সারাটা দিনই মোটামুটি হচ্ছে আমরা সারাটা দিনই হচ্ছে আমরা মানে মোবাইল দেখে দেখে কাটাইছি, তেমন কোনো কিছুই আমরা হচ্ছে গিয়ে করতে পারি নাই। আর দ্বিতীয় ঈদটাও সেমভাবেই কাটছে, বাট তৃতীয় ঈদে হচ্ছে আমরা বসে বসে আজাইরা কিছু কাজে করতে বসছি। মানে আজাইরা কাজ বলতে আর কি, যে মেকআপ করা, এটা করতে আর কি বসছি। আর হ্যাঁ, আজকে ভিডিওটা বলতে বলতে আমি তোমাদের সাথে, কারণ আজকে ভিডিওটা একটু বড়, সেই জন্য আজকে ভিডিওটা বলতে বলতে তোমাদের সাথে একটা ঘটনাও শেয়ার করবো। ঘটনা নেই, এটা আমাদের নিজেদের সাথেই ঘটেছে। তো যারা আমাদের ভিডিও সবসময় দেখো তারা কিন্তু জানো যে আমরা হচ্ছে বিড়াল পালি। আমাদের বাসায় 6টা বিড়াল আছে। তো এই 6টা বিড়ালের আগেও কিন্তু আমরা আরেকটা বিড়াল পালতাম, ওর নাম ছিল মুয়াজ্জা। তো মুয়াজ্জা আসলে আমাদের জীবনের প্রথম বিড়াল ছিল, যে বিড়ালটা কিনা আমাদের বাসায় এক রাত থাকতে পারছিল। আমাদের বাসায় কিন্তু পাপা কখনোই বিড়াল পালতে দেয় না, সেই জন্য আমাদের বাসায় কখনোই এসে কোনো বিড়াল এক রাত অন্তত থাকতে পারেনি। কিন্তু আমাদের বাসায় এই মুয়াজ্জাই, ও প্রথম রাতে এসেই হচ্ছে আমার ছোটো বোনের হিজাবের উপরে গিয়ে টয়লেট করে দিছিল। তারপরও বাসা থেকে ওকে আমরা বের হতে দিই নাই। আমরা অনেক মূলত একরকম ঝগড়াঝাটি করেই বিড়ালটা বাসায় রেখেছিলাম, এর জন্য বাবার সাথে অনেক দিন কথাও বলি নাই। এরপরও কোনোভাবে আমরা বিড়ালটাকে ফেলে দিবই না, মানে দিবই না। কারণ জীবনের প্রথম এমন একটা বিড়াল যে কিনা আমাদের বাসায় একদিন থেকেছে। ওর রিজিক যদি একদিন হয় ও একদিনই থাকবে, আর যদি যতদিন হবে ততদিনই থাকবে। তাই আমরা এই বিশ্বাস রেখে ওরা পালা শুরু করি। এভাবে করে পালতে পালতে মোটামুটি 2 মাসের মতো আমাদের অনেক ভালোভাবে ওকে পালা হয়ে যায়। প্রায় যখন 2.5 মাস কি 3 মাস হবে, তখন একদিন ও হঠাৎ করে ও হচ্ছে মাছি খেত। তো আমি আর আমার ছোটো বোন তখন ভাবতাম যে হয়তো বা মাছি খেলে ওদের কোনো সমস্যা হয় না। তখন আমি একটা কাজ করতাম, ওইটা হচ্ছে আমি মাছি মেরে মেরে ওকে খাওয়াইতাম, মানে ওর সামনে দিতাম, ও আর কি খেয়ে ফেলতো। বাট এটার কারণে একবারও পেট খারাপ হয়েছিল, তারপর এটা বন্ধ করে দিছি আমরা। এরপরে হচ্ছে আর অনেকভাবে আর কি ওর জ্বর আসে এক পর্যায়ে, মানে যেহেতু তখন ঠান্ডার একটা সময় ছিল, ওর জ্বর আসে। জ্বর আসার পর অসুস্থ হয়। এরপরে হচ্ছে কোনো এমন একটা অবস্থা হয় যে ও হচ্ছে হাঁটতে পারতো না। আর আরেকটা কথা, ওর কিন্তু চোখেও প্রবলেম হয়েছিল, মানে ওর একটা চোখ একদম সাদা হয়ে গেছিলো। আমার বড় বোন হচ্ছে একদিন দেখে যে ওর একটা চোখের মধ্যে পোকা। তো তখন হচ্ছে ওই পোকাটা সরায় দিছে। তার ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ওর চোখের আর কি অবস্থা। আর আমাদের ওই বিড়ালটা এত ভদ্র ছিল, কখনো বাইরে যেত না। যদি আমরা ওকে বাইরে নিয়েও যেতাম, একদম আঁকড়ে ধরে রাখতো, মানে ও নিচে কোনোভাবেই নামবে না। কিচিকের থেকে বের করে দিলেও চলে আসতো, এত ভালো ছিল। তো ওই বিড়ালটাকে তো আমরা অবশ্য অনেক ভালোবাসতাম, সবাই ভালোবাসতো। এমনকি আমাদের বাসায় পাপা যে একদমই বিড়াল পছন্দ করে না, পাপাও কোলেও যেও ও ঘুমাইছে, পাপার সাথেও ঘুমাইছে, কেউই কিছু বলে নাই। তাহলে তো বুঝতেছেনি কত ভালোবাসা এবং আদরের একটা বিড়াল ছিল। ওই বিড়ালটা এরকম অসুস্থতাটা কেউই মেনে নিতে পারছিল না। তখন আবার ছিল আমার আর আমার বড় বোনের পরীক্ষার টাইম, মানে তার 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে না, মানে শুরু হয়েও গেছে। তো তখন আসলে পড়াশোনা ফেলে বিড়ালের পিছনে সময় নষ্ট করার সময় আমাদের ছিল না। বাট এটা তো সময় নষ্ট না, ও তো আমাদের বাসায় একদম ফ্যামিলি মেম্বারই বলা যায়। ও যেহেতু আমাদের বাসায় একটা বিড়াল, তো ওর ব্যাপারে ও আমাদের একদম ফ্যামিলি মেম্বার, ওর কথাও আমাদের ভাবতে হবে। তো সেই জন্য আর কি আমরা প্রথম 2-3 দিন আমরা হচ্ছে ChatGPT বা মেটা AI এই টাইপের ওদের থেকে নিয়ে আর কি কোনো রকম সাজেশন নিয়ে আমাদের বিড়ালটাকে কোনো রকম সুস্থ করার আর কি একটা চেষ্টা করতেছিলাম, বাট হইতেছিল না। আর আমরা চাইতেছিলাম যাতে একটা ড্রপ বা কিছু একটা ব্যবহার করার আগে অন্তত একটাবার তো দেখে নেওয়া উচিত এইটা, যে এটা বিড়ালের জন্য সেফ কিনা।
সেই জন্য হচ্ছে আমরা ওই দিন ওর এমন একটা অবস্থা হয়েছিল যে ও হচ্ছে মাথা ঘুরে পড়ে যেত। আমার আপুর বড় আপুর বিছনা ও তখন থাকতো, ওইখানেই পটি করতো, ওইখানেই সব করতো। ও হচ্ছে ওই জায়গায় মানে বসে থাকলে মানে ওর যখন মানে মাথা ঘুরায় ফেলে দিত ওরে, ও মানে একদম মাথা ঘুরায় পড়ে যেত বিছানা থেকে। তাহলে তো বুঝতে পারতেছেন কেমন একটা অবস্থা ছিল। তো এই ব্যাপারটা আসলে আমরা কেউ মেনে নিতে পারতেছিলাম না। আরও অনেকবার বমি করতো, একদম মানে এমন একটা অবস্থা জানো এই মরে যাচ্ছে, এই মাত্র মরে যাচ্ছে ও, এরকম একটা অবস্থা। মানে এমন অবস্থা যে বেঁচে থেকেও মরে গেছে, ও বেঁচে থেকেও মরে গেছে, এরকম এত খারাপ অবস্থা হয়ে গেছিল। তো তখন হচ্ছে আমাদের আর কি কিছু করার ছিল না। এরপরে হচ্ছে আমরা মাম্মির হাতে পায়ে যেভাবেই হোক ধরে ওকে আর কি হসপিটালে নিয়ে যায়, আমাদের যে উপজেলা সম্পদ যে হসপিটালটা, সেখানে আমরা ওকে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর ওকে একটা ড্রপ দেয় আর হচ্ছে বলে যাতে ভালো ভালো খাবার খাওয়ায়, 7-8 দিনের মধ্যেও ঠিক হয়ে যাবে। আমরাও ধৈর্য ধরে ওকে একদিন দিই, 2 দিনও দিই। ওর জন্য হচ্ছে আমরা ক্যাট ফুডও কিনে আনি। ক্যাট ফুড কিনে আনার পর ওইটা প্রতিদিন আমরা সিদ্ধ করে ওকে খাওয়াই। ও মোটামুটি আর কি আর 2-4 দিন যদি আমরা দিতাম ও ঠিক হয়ে যেত। কিন্তু ওই দিন রাত্রেবেলা হচ্ছে ওকে আমরা বাহিরে যখন পটি করাইতে নিয়ে গেছিলাম, ও একটা জায়গায় পটি করতো, ওই জায়গায় নিয়ে গেছিলাম। ও একা একা যেহেতু যাইতে পারতো না তখন এত খারাপ অবস্থা হওয়ার কারণে, তো আমরা নিজেরাই নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর ও হচ্ছে বাহিরে আর কি পড়ে যাইতেছিল। মানে আমাদের যেহেতু বারান্দাটা অনেক বড়, তো বারান্দার কিছু জায়গাতে আর কি যাতে একটু খোলা থাকে, তো সেই জন্য কিছু জায়গাতে এটা ফুকা দেওয়া, মানে একটা গর্ত মতো মানে মতো দেওয়া, লম্বা করে একটু মানে খোলা আর কি। তো ওই জায়গাটা দিয়ে ও হচ্ছে পড়ে যেতেছিল। তো তখন আমরা ওকে তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে আসছি। আর ও যেহেতু তখন অসুস্থ, আমরা ওকে বেশি একটা বাহিরেও যেতে দিতাম না, মানে আমাদের ছাদেও যেতে দিতাম না। তো সেই জন্য হচ্ছে আমরা ওকে আমাদের আবারও ঘরে নিয়ে আসি। বাট ওই দিন রাত্রেবেলা আমার আপু হচ্ছে ওই দিন বেশি একটা মশা ছিল না, তা আমরা মশাই টানিনি। শীতের সময় তো এমনিতেই মশা বেশি থাকে, বাট ওই দিন যেহেতু তেমন কোনো মশা ছিল না, তাই আমরা আর মশারিও টানাই নাই। আমি ওই দিন টানাইছিলাম মশারি, বাট যেহেতু ও আমার বড় আপুর সাথে থাকতো তাই ও ওইখানেই ছিল। আর ওই দিন হচ্ছে প্রায় রাত 3টার দিকে, প্রায় রাত 3টা কি 3:30টার দিকে, মানে আমি এতটুকু বলতে পারবো যে ফজরের 40 মিনিট আগে, মানে 3:30টার আর কি, 3:20 এরকমই বাজবে। তো এরকম একটা সময় আর কি, মোটামুটি 40 মিনিট আর কি হবে, এরকম আগে আর কি আমরা উঠছি। উঠে তারপরে ও আমাকে বলতেছে যে এই মাসিয়া উঠ, দেখ মোয়াজাকে কোথাও পাইতেছি না, কোথাও পাইতেছি না। তো এরপর আমি বলতেছি তুমি কোথাও পাইতেছো না, এটা কেমন কথা। এরপর হচ্ছে আমরা অনেক মানে এখন রাত 3টা বাজে, তার কেউ ছাদে যাইতে পারবে না, তো আমরা অনেক খুঁজছি, কোথাও পাই নাই। আর মাম্মির রুমেও ছিল না, মানে কোথাও ছিল না, একটা বিড়াল কোথাও ছিল না, যে বিড়াল কিনা কখনো বাইরে যেত না, বিড়াল কোথাও ছিল না। মানে মরে যদি যায়, যেটা একটা মরদেহ তো কেউ পাবে, ওইটাও ছিল না, কোথাও ওকে খুঁজে পাওয়া যাইতেছিল না। তখন কিছুই করার ছিল না আমাদের। তো পরের দিন সকাল পর্যন্ত আমরা ওয়েট করি। পরের দিন সকাল হয়ে গেলে ওকে আমরা নিচেও খুঁজতে যাই, সব জায়গায় খুঁজি, কিন্তু কোথাও ওকে আমরা পাই না। এরপরে তো কান্না শুরু, এমন মানে একটা অবস্থা যে আমার মানে আপনারাই বলেন, একটা বিড়ালকে আপনি 2-2.5 মাস 3-4 মাস আপনি পাললেন, আপনার ওর প্রতি একটুও মায়া জমবে না? একটুও কি খারাপ লাগবে না? আমাদের ওরকমই অনেক খারাপ লাগতেছিল ওর জন্য। তো আমরা হচ্ছে সারাটা দিন ওর জন্য এত কান্না করছি, মানে কি বলবো, ওকে সারাদিনই মোটামুটি খুঁজছি, কোথাও ওকে পাওয়া যাইতেছিল না, মানে কোথাওই না। তো এরপরে হচ্ছে আমরা 1-2 দিন আর কি ওইভাবেই করি। বাট 2 নাম্বার দিনে আমরা হচ্ছে সুন্দরীকে পাই। সুন্দরী হচ্ছে আমাদের এখনকার বিড়াল, ওকে আমরা পাই। ওই বিড়ালটাকে আমি প্রথমে একটু আদর করতেছিলাম, আমার তো ওর কথা দেখে মজার কথা মনে পড়ে গেছে। তো ওকে আমি একটু আদর করতেছিলাম, দেখলাম যে আমার শরীরের সাথে ঘিসতেছে, আমার কোলে উঠতে চাচ্ছে। তো তখন ওটা বড় বিড়াল ছিল, তাই আমি ওকে নিয়ে আসছি। নিয়ে আসার পর ও হচ্ছে তার মোটামুটি 1 মাস পর ও হচ্ছে বাচ্চা দিছে। তো সুন্দরীকে কিন্তু আমরা মানে ছোট থাকতেই পাইছিলাম। তো ছোট থাকতে যখন আমরা পাইছিলাম তখন থেকে আমরা নিয়ে আসছি, ওকে নিয়ে এসে বড় করছি। বড় করার পর ও হচ্ছে এখন বড় হয়েছে, বড় হওয়ার পর হচ্ছে এখনও বাচ্চা দিছে। আমরা হচ্ছে আরেকটা বিড়াল আনছিলাম আর কি, ওই বিড়ালটা আমাদের বাসায় 1 মাস ছিল, কিন্তু এরপর ও আবার চলে গেছে। তো এরপর আর ওই বিড়ালটাকে আমরা আর কি পালি নাই। কিন্তু সুন্দরী আসার পর, সুন্দরী তো একদম ছোটো থাকতে আসছিল, তখন ছোটো থাকতে ওকে আমরা নিয়েছি, পালছি, বড় করছি। এরপরে হচ্ছে এখনও আমাদের কাছেই আছে। আর ও হচ্ছে 4টা বাচ্চা দিছে, ওদেরকে তো আপনারা চিনেনি, দেখছেনও। তো এই 4টা বাচ্চা দিছে, 4টা বাচ্চা দেওয়ার পর এখন হচ্ছে ওর বাচ্চাগুলোও মোটামুটি বড়।
আর আরও একটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ওই বিড়ালটাও কিন্তু ছোট থাকতে আমাদের কাছে এসেছিল। তো আপনারা সবাই আমাদের বাসায় এই বিড়ালগুলোর জন্য দোয়া করবেন যাতে, আর আমাদের মোয়াজা যেখানে থাকুক আশা করি ভালো আছে, আপনারা ওর জন্যও দোয়া করবেন, আমাদের সুন্দরীর জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং এটাও দোয়া করবেন যাতে আমাদের সুন্দরী সব সময় ওর মৃত্যু পর্যন্ত যাতে আমাদের কাছে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আসসালামু আলাইকুম।